নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এই স্ন্যাক্সটি চা বা কফির সঙ্গে সন্ধ্যাবেলা খুব ভালো জমে যাবে। দেখো কিভাবে আমি এই স্ন্যাক্সটি তৈরি করছি। প্রথমে আমি কয়েকটি আলু সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দিয়ে তার মধ্যে আমি আদা লঙ্কা বাটা এবং ধনেপাতা কুচি মিশিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে আলুটা মেখে নিলাম। দেখো খুব সুন্দরভাবে আলুটা মেখে নিতে হবে। এরপরে কয়েকটি স্লাইস রুটি নিয়েছি, দিয়ে কোনাকুনি করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। 3 কোনা আকৃতির কেটে নিতে হবে। আমি কিছু পাউরুটি আবার লম্বালম্বিও কেটে নিয়েছি। দুরকমভাবে স্ন্যাক্সটি তৈরি করব। যে আলুটা মেখে নিয়েছিলাম পাউরুটির ওপরে ঠিক এইরকমভাবে বসিয়ে নেব। প্রত্যেকটা পাউরুটির পিসের ওপর এরকমভাবে বসিয়ে নিলাম। দেখো কিভাবে আমি বসাচ্ছি, ঠিক এইরকমভাবে বসিয়ে নেবে। সবকটা পাউরুটির ওপর আলুগুলো আমি বসিয়ে নেওয়ার পর ময়দা নিয়ে ময়দাটাকে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার সেই ব্যাটারে আলু পাউরুটিটা ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। একে একে সব পাউরুটির টুকরোগুলোতে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। সব পাউরুটিগুলোতে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে পরে একে একে পাউরুটির পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পাউরুটির টুকরোগুলো দিয়ে দিয়েছি। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এবার বাকি স্ন্যাক্সগুলো একে একে ভেজে তুলে নেব। দেখো একে একে স্ন্যাক্সগুলো আবার দিয়ে দিলাম তেলে। বাকি স্ন্যাক্সগুলো ভেজে ভেজে তুলে নেব। সম্পূর্ণ আলাদা কায়দায় আলাদাভাবে এই স্ন্যাক্সটি আমি তৈরি করেছি। আশা করি তোমাদের সকলের খেতে খুব ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখো, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো। ধন্যবাদ।